নোমান ইবনে বাশির একজন বিখ্যাত সাহাবী, যিনি 64 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, মুমিনরা হচ্ছে এক দেহের মতো, একটা প্রাণীর মতো, একজন মানুষের মতো। ইন ইস্তাকা আইনুহু, যদি লোকটির এক চক্ষু অসুস্থ হয়, ইস্তাকা কুল্লুহু। মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, দেহের মধ্যে একটা চক্ষু যদি অসুস্থ হয় তাহলে ইস্তাকা কুল্লুহু, তার পুরো শরীরটাই যেন অস্থিরতায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। ওয়াইন ইস্তাকা রাসুহু, যদি মাথা ব্যথা শুরু হয়ে যায় তার জন্য পুরো বডিটাই অসুস্থ হয়ে যায়। এরকম। তার মানে নবীজি এর মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, ও মুসলিম উম্মাহ, হে আমার মুমিন উম্মতেরা শোনো, তোমরা যেন সকলেই এক দেহ এক প্রাণের মতো। তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের কোনো ভাই যদি আঘাতপ্রাপ্ত হয়, সে যদি অসুস্থ হয়, মনে করতে হবে তোমার শরীরে একটা অঙ্গ অসুস্থ হয়ে পড়েছে। তোমার শরীরের মাথা ব্যথা হলে যেমন তোমার পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়, তোমার চক্ষু ব্যথা হলে যেমন তোমার শরীর পুরোটাই অসুস্থ হয়ে যায়, ব্যথা যেমন তুমি সর্বাঙ্গে অনুভব করতে পারো, ঠিক তদ্রূপ কোনো দেশে, পৃথিবীর কোনো রাষ্ট্রে মুসলমান যদি অসুস্থ হয়, মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তোমার ভিতরে এই আঘাত, এই ব্যথা অনুভব করা উচিত। এটা হচ্ছে মুসলমানের পরিচয়, মুসলিম উম্মাহর পরিচয়, মুসলিম উম্মাহের ভ্রাতৃত্বের পরিচয়। বলুন সুবহানাল্লাহ।